পুরাতন মালদার রায়পুরে দশম শ্রেণীর ছাত্রীর গলায় চাকু মারার ঘটনায় পলাতক মূল অভিযুক্ত সুরজ মণ্ডলকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল মালদা থানার পুলিশ। বুধবার ধৃতকে পেশ করা হলো মালদা জেলা আদালতে। আদালতে পেশ করার সময় ধৃত যুবক সুরজ মণ্ডল জানায় ওই ছাত্রীর সঙ্গে তার 5 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু সম্প্রতি ওই ছাত্রী তাকে পাত্তা দিচ্ছিল না, সেই কারণেই তার গলায় চাকু চালিয়েছে। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় পুরাতন মালদা ব্লকের রায়পুর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। দশম শ্রেণীর এক নাবালিকা স্কুল ছাত্রীর গলায় প্রকাশ্য রাস্তায় চাকু চালায় ইংরেজ বাজারের রায়পুরের গোপালপুর এলাকার সুরজ মণ্ডল নামে বছর 22-এর এক যুবক। সে ছাত্রীর গলায় চাকু চালিয়ে তাকে গুরুতর আহত ও রক্তাক্ত করে তার মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। ঘটনার পর আক্রান্ত ছাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তার পরিবারের পক্ষ থেকে গোটা ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করা হয় মালদা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে মঙ্গলবার রাতে পলাতক মূল অভিযুক্ত সুরজ মণ্ডলকে ইংরেজ বাজারের গোপালপুর এলাকা থেকে গ্রেপ্তার করে এবং বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। এটা অন্যভাবে প্রেম করেছিল, আমি ওকে 5 বছর প্রেম করেছি, এখন বলছি আমাকে বিয়ে করবে না। নাবালিকাকে তুমি বিয়ে করতে? 5 বছর থেকে প্রেম করেছিলাম, দিয়ে আমি ওর বাড়িতে জানিয়েছিলাম, মানে প্রেম করার 1 মাস পরে জানিয়েছিলাম। দিয়ে ওর বোনের বিয়ে দিতে হলো, কিন্তু ওর বিয়ে দিচ্ছে না। আমি বলেছিলাম বয়স হবে তখন বিয়ে করবো, তো ওর বাড়ি থেকে বিয়ে দিচ্ছে না। আর মেয়েটা বলছে কি এখন আমি অন্য কাউকে পেয়েছি, তোকে আর বিয়ে করবো না। অন্যদিকে বৌদিকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত পলাতক দেওরকে গ্রেপ্তার করল মালদার চাঁচল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতের নাম জিয়ারুল হক। তার বিরুদ্ধে অভিযোগ সে গত সোমবার গভীর রাতে বৌদি মাজেদা বিবির ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপ মেরে খুন করে। খুনের কারণ হিসাবে জানা যায় জিয়ারুল সম্প্রতি তার স্ত্রীর উপর শারীরিক অত্যাচার চালায়, স্ত্রীকে মারধর করে। মারধরের পর তার স্ত্রী তার যা মাজেদা বিবির ঘরে গিয়ে ওঠেন। পরদিন সেখান থেকে নিজের বাপের বাড়ি চলে যান। স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ায় জিয়ারুলের সমস্ত রাগ গিয়ে পড়ে তার বৌদি মাজেদা বিবির উপর। সেই রাগ থেকে সে তার বৌদির বাড়িতে চড়াও হয়ে বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাতে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খুনের পর সে গা ঢাকা দেয়, তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাতে চাঁচল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বুধবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে চাঁচল মহকুমা আদালতে। ফের মালদার সীমান্ত এলাকায় ধরা পড়ল এক বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃত অনুপ্রবেশকারীকে বুধবার মালদা জেলা আদালতে পেশ করল হবিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বাংলাদেশির নাম মোহাম্মদ সুমন, বয়স 27 বছর, বাড়ি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকায়। মঙ্গলবার রাতে হবিবপুর থানার পুলিশ তাকে বৈদ্যপুর অঞ্চলের মালুমভিটা সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে। সে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছিল, তবে অনুপ্রবেশের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি, তা জানার চেষ্টা করছে পুলিশ এবং সেই উদ্দেশ্যেই বুধবার ধৃতকে পেশ করে মালদা জেলা আদালতে। এটা ওর ছবিটা চলে আসছে আমার।